টানা ৩ বছরের রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখনো পর্যন্ত নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি ইউক্রেন। উল্টো কিয়েভকে নানা দিক থেকে চাপের মুখে রেখে একের পর এক অঞ্চল দখল করে চলেছে পুতিনের রাশিয়া। চলমান পাল্টাপাল্টি সংঘাতের মাঝে রাশিয়ার হয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে লড়াই করতে সেনা পাঠায় পুতিনের বন্ধু কিমের উত্তর কোরিয়া। এবার জানা গেছে মাত্র ৩ মাসে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে ইতিমধ্যে উত্তর কোরিয়ার প্রায় ৪০% সেনা হতাহতের শিকার হয়েছে এবং এর মধ্যে জানুয়ারির মাঝামাঝি উত্তর কোরিয়ার প্রায় ১,০০০ সেনা নিহত হয়েছে। ২২ জানুয়ারি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। রাশিয়াকে আরও শক্তিশালী করতে মস্কোতে হাজার হাজার সেনা পাঠিয়েছে পিয়ংইয়ং। এমনকি কুরস্ক সীমান্তেও উত্তর কোরীয় সেনা এখনও মোতায়েন আছে। সেখানেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পশ্চিমা কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া থেকে পাঠানো আনুমানিক ১১,০০০ সেনার মধ্যে ইতিমধ্যেই ৪,০০০ সেনা নিহত, আহত, নিখোঁজ বা প্রতিপক্ষের হাতে বন্দী হয়েছেন। কর্মকর্তারা বলেছেন, এই ৪,০০০ জনের মধ্যে প্রায় ১,০০০ জনই চলতি জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আহতদের কোথায় চিকিৎসা করা হচ্ছে, এমনকি কখন এবং কত সংখ্যক সৈন্য প্রতিস্থাপন করা হবে তাও এখনো স্পষ্ট নয়। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন গোয়েন্দাদের হিসেব মতে আনুমানিক ১১,০০০ উত্তর কোরীয় সেনাকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তাদের বেশিরভাগই মোতায়েন করা হয়েছে কুরস্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়তে। মূলত গত বছরের আগস্টে ইউক্রেনীয় সেনারা আচমকা কুরস্কে ঢুকে লড়াই শুরুর পর অঞ্চলটির আংশিক নিয়ন্ত্রণ এখনও কিয়েভের সেনাদের হাতেই রয়েছে। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার সেনারা যুদ্ধের অভিজ্ঞতার অভাব এবং ভাষাগত সমস্যার মতো চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে সামরিক সখ্যতা গড়ে ওঠে। গত বছরের জুনে ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করে উত্তর কোরিয়া এবং রাশিয়া, যা গত বছরের ডিসেম্বরে কার্যকর হয়। বিশ্লেষকরা বলেছেন, এই যুদ্ধে জড়িয়ে রাশিয়ার কাছ থেকে উন্নত প্রযুক্তির জ্ঞান অর্জন করতে চায় কিম জং উনের উত্তর কোরিয়া।